আসসালামু আলাইকুম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমুয়াবারে সূরা আল কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমুয়া থেকে অন্য জুমুয়া পর্যন্ত একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন কেবল এই সূরাটিকেই দাজ্জালের অন্ধকার থেকে বাঁচার ঢাল বলা হয়েছে? কারণ এই সূরায় লুকিয়ে আছে মানবজাতির ইতিহাসের সবথেকে বড় 4টি পরীক্ষা এবং তার সমাধানের পথ। আজ আমরা পুরো সূরা আল কাহাফকে এক নজরে দেখব এবং জানব আমাদের স্রষ্টা এখানে আমাদের জন্য কি বার্তা দিয়েছেন। 3টি অসম্ভব প্রশ্ন। এই সূরাটি নাজিল হয়েছিল একটি চ্যালেঞ্জের উত্তর হিসেবে। মক্কার কুরাইশরা যখন নবীজির নবুয়ত পরীক্ষা করতে চাইল, তারা ইয়াহুদি পণ্ডিতদের শেখানো 3টি কঠিন প্রশ্ন করল। 1. গুহাবাসীদের পরিচয় কি? 2. জুলকারনাইন কে ছিলেন? 3. আর রূহ বা আত্মা কি? মহান আল্লাহ এই সূরা নাজিল করে কেবল তাদের উত্তরই দিলেন না, বরং কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য জীবন চলার একটি পূর্ণাঙ্গ গাইড বুক দিয়ে দিলেন। 4টি গল্প ও 4টি পরীক্ষা। পুরো সূরা আল কাহাফ 4টি গল্পের মাধ্যমে আমাদের 4টি কঠিন পরীক্ষার কথা বলে। 1. ঈমানের পরীক্ষা। আসহাবে কাহাফের সেই যুবকেরা যারা এক জালেম রাজার হাত থেকে নিজেদের বিশ্বাস বাঁচাতে সবকিছু ত্যাগ করেছিলেন। তারা আমাদের শিখিয়েছেন গোটা পৃথিবী একপাশে থাকলেও সত্যের পথে অটল থাকতে হয়। 2. সম্পদের পরীক্ষা। সেই বাগান মালিকের গল্প যার অফুরন্ত সম্পদ তাকে অহংকারী করে তুলেছিল। সে ভুলে গিয়েছিল যে তার মালিক সে নিজে নয়, বরং আল্লাহ। এটি আমাদের বর্তমানের ভোগবাদী জীবনের জন্য এক বিশাল শিক্ষা। 3. জ্ঞানের পরীক্ষা। মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের সেই রোমাঞ্চকর সফর, যা আমাদের শেখায় যে যা আমরা চোখে দেখি সবসময় তা সত্য হয় না। আমাদের জীবনের প্রতিটি কষ্টের আড়ালে আল্লাহর এক সূক্ষ্ম এবং কল্যাণকর পরিকল্পনা থাকে। 4. ক্ষমতার পরীক্ষা। জুলকারনাইনের ইতিহাস। তিনি পৃথিবীর প্রতাপশালী সম্রাট হয়েও মানুষের সেবা করেছেন এবং আল্লাহর অনুগত ছিলেন। ক্ষমতা যখন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তখনই তা সার্থক হয়। কেন এই সূরাটি ঢাল? এখন প্রশ্ন হল, দাজ্জালের সাথে এর সম্পর্ক কি? দাজ্জাল যখন আসবে সে এই 4টি জিনিস নিয়েই আমাদের ধোঁকা দেবে। সে আমাদের ঈমান হরণ করতে চাইবে, তার হাতে থাকবে সম্পদের চাবিকাঠি, সে নিজেকে মহাজ্ঞানী দাবি করবে এবং পৃথিবীব্যাপী তার ক্ষমতা জাহির করবে। যে ব্যক্তি সূরা কাহাফের এই 4টি গল্পের শিক্ষা হৃদয়ে ধারণ করবে, দাজ্জাল তাকে কখনো বিভ্রান্ত করতে পারবে না। এজন্যই এই সূরার প্রথম এবং শেষ 10 আয়াত মুখস্থ করা আমাদের জন্য নিরাপত্তার গ্যারান্টি। বন্ধুগণ, সূরা কাহাফ কেবল প্রতি জুমুয়াবারে তিলাওয়াত করার জন্য নয়, এটি আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ মুমিন হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আমরা যেন কেবল শব্দগুলো না পড়ি, বরং এর গভীরে থাকা আল্লাহর প্রজ্ঞাকে উপলব্ধি করি। এই দিনই সফরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক শুকরিয়া। দেখা হবে পরবর্তী কোনো সূরার আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।